হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? তোমাদের ভালোবাসায় তো আমি অনেক ভালো আছি, তোমরাও নিশ্চয়ই অনেক ভালো আছো। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, সেই জন্য জানলাটা খুলেও বন্ধ করে দিতে হলো। আর বাইরেটা দেখো, দেখে মনে হচ্ছে যেন সন্ধে এই নামবে, কিন্তু এখন সকাল 8টা আর আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে, যে চারিদিকে আমাদের এখানে না সব জায়গায় ডুবে গেছে। আর আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট ডোবা আছে, যেটা আমাদেরই পুকুর, এই পুকুরটাও ডুবে গেছে দেখো। আর একদিন যদি খুব ভালো করে বৃষ্টি হয় তাহলে কিন্তু পুরোটাই ডুবে যাবে, আমাদের বাড়ির সামনে এক হাঁটু করে জল হয়ে যাবে। বেশ ভালো লাগছে, তাই আমি বৃষ্টি কমার পরই চলে আসলাম বাইরে। আর এত জল জমা দেখতে কার না ভালো লাগে, ঘরের মধ্যে থাকতেই ভালো লাগছিল না, তাই আজকে বাইরেটা দেখছিলাম। আর দেখো ছোট ছোট মাছের বাচ্চারা এখানে ঘুরঘুর করছে। তো চলো সামনের দিকে আরেকটু যাওয়া যাক। তো দেখছি যে এখানে অনেকটাই জল রয়েছে, ওই পারে আর যাওয়া যাবে না, তো সেই জন্য এখানটায় দাঁড়িয়েই দেখছিলাম। এখানে অনেক ছোট ছোট পুঁটি মাছের বাচ্চা, তারপরে ল্যাটা মাছ, শোল মাছের বাচ্চারা এখানে ঘুরঘুর করছে। আর ছোটোবেলায় না আমি এইসব মাছ নিয়ে অনেক খেলা করতাম, তো এখন সেগুলো দেখছি আর মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা। তো দেখো পুকুরটার চারিদিকটা ডুবে গেছে, আর একটু হলে পুরো বাড়ির সামনেই জল চলে আসবে। ভীষণ ভালো লাগছে দেখতে আমার, আর এরকম বর্ষার দিনে বৃষ্টি ভেজা ভীষণ ভালো লাগে দেখতে। তারপর চারদিকটা ভালো করে দেখছিলাম যে আর কোনো বড় বড় মাছ আছে কিনা, কিন্তু নেই, আর মশারি দিয়ে ঘিরে দিয়েছিল। আর আমাদের শশা গাছগুলো দেখতে এলাম, যে শশা গাছে অনেক শশা ধরেছে ছোট ছোট, আর প্রচুর ফুল হয়েছে। ওই যে দূরে দেখো কত ফুল হয়েছে, হলুদ হলুদ সব শশা ফুল, আর এগুলো শশাও ধরে গেছে। আর বর্ষাকালে তো ভীষণ ভালো লাগছে গাছপালাগুলোকে দেখতে, পুরো ডিপ সবুজ হয়ে আছে। বন্ধুরা, নিচের কাজবাজ মোটামুটি কমপ্লিট করে এসেছি, আর মা আজকে রান্না করবে, সেই জন্য সবজি কেটে দিয়েছি, বাকি কাজকর্মগুলো সব করেছি। আর আজকে আমাদের বাড়ির সামনে দেখলে তো কতটা জল জমেছে, আর পাশে একটা ডোবা আছে না, ওটা ডুবে যায়, গেলেই জলটা জমে। তো আমি তো এই প্রথমবার দেখছি, কারণ ফার্স্ট টাইম, আগে দেখিনি কখনো। ভালোই লাগছে, কারণ আমাদের বাড়ির সামনে কখনো জল জমে না, আর শ্বশুরবাড়িতে এসে সামনে এরকম জল দেখছি, বেশ ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা না মেঘলা ওয়েদার, বেশ রোদ টোদ ওঠেনি, আর মনে হচ্ছে না একটু আকাশটা রেস্ট নিয়েছে, দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, আবার কিন্তু কালো করে আসছে, মনে হচ্ছে আবার আজকে বৃষ্টি হবে। তো বৃষ্টির মধ্যে কি করব, আর আজকে না ওপরে সেরকম কাজ নেই, মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি, বিছানাটা একটু তোলা বাকি আছে। তো সেই জন্যই বিছানাটা তুলবো, সেটা শেয়ার করলাম না, কারণ প্রতিদিন বিছানা তোলা ভিডিও দেখতে কি তোমাদের ভালো লাগে, সেই জন্য আর শেয়ার করলাম না। তো ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার, আর সেরকম কোনো কাজবাজ নেই, তাই একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম। তো এখন আমি কাজবাজগুলো করে নেব, আর ভাবলাম একটু ছাদে যাই। তো ছাদে গেলে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো ছাদে কতটা জল রয়েছে, বৃষ্টিটা সবে থেমেছে তো, আর এসেছি। কেমন একটা মেঘলা ওয়েদার করে আছে। আর আগে আমি থালকুনি গাছটা বসিয়েছিলাম কিছুদিন আগে, তোমরা আমার আগের ব্লগে দেখেছো। এখন দেখো গাছটা কতটা বড় হয়েছে, আর চারিদিকে দেখছি ডালপালাও ছেড়েছে। গাছটা বর্ষায় বেঁচে গেল। তো চলো ওই দিকটায় দেখি গাছগুলো কেমন আছে। ড্রাগন গাছটাও বৃষ্টিতে অনেকটাই বেড়ে গেছে, দেখো অনেক কটা ডালপাড়া ছেড়েছে ড্রাগন গাছে। ছাদটা একদম বৃষ্টিতে পুরো ভিজে আছে। এই গাছটা তো দেখেছো, আর এই যে ঝড়ে এই গাছের ডালটা ভেঙে গেছে দেখতে পাচ্ছি, পরে ঠিক করব। আর এই গাছের অবস্থা খুবই খারাপ,
এখানে তো কোনো গাছ নেই, শুধু জংলা হয়ে আছে। ভাবছি এটা তুলে পরিষ্কার করে এখানে একটা গাছ বসাবো। আর এই গাঁদা ফুল গাছটা তো মানে লম্বা হয়েই যাচ্ছে। এই ফুল কি এখন হবে? হবে তো না মনে হয়। আর ওদিকের গাছগুলো মোটামুটি ঠিক আছে। তো চলো এই গাছটা আজকে পরিষ্কার করি। গাছগুলো সব তুলে দিতে হবে। এগুলো শাক গাছ। এই শাক নিচে প্রচুর হয়ে আছে। আর দেখো ওপর থেকে তোমাদের দেখাচ্ছি, উপর থেকে কেমন পুকুরটা ডুবে গেছে। আর একটু বৃষ্টি হলে পুরো রাস্তাটা পুরো এক হাঁটু জল হয়ে যাবে, এতটাই ডুবে গেছে। আর ওই যে দেখছো ওটা হচ্ছে বড় কুল গাছ, ওর ভিতরেও জল মানে চলে গেছে। আর আকাশটা দেখো আজকে মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি। এ বাবা, এটা কি হয়ে গেল আমার সাথে! গাছের যত্ন করতে এসে গাছের টবটাই ভেঙে ফেললাম। আর বর্ষায় না এই বালতিটা একদম মানে পচেই গেছে মনে হচ্ছিল, না হলে এত সহজে কি পড়ে যায়। তো যাই হোক, মাটিগুলো তো নষ্ট করা যাবে না। আর বর্ষাকাল যেহেতু মাটি একদম নরম, তাই জন্য আমি ভালো করে শাক পাতা মানে যেগুলো শাক গাছগুলো হয়েছিল, জংলা গাছ সব ফেলে দিয়ে মাটিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, এমনি বর্ষাতে নরম হয়ে আছে। তো সেগুলো আর একটা বালতির মধ্যে ভরে নিয়েছিলাম। এই বালতিটা ছিল, অনেক দিন ধরে ভাবছিলাম যে এতে একটা গাছ বসাবো, কিন্তু দেখলাম যে এই বালতিটাই ভেঙে গেল, সেই জন্য আর একটা বালতিতে নিয়ে বসিয়ে দিচ্ছিলাম। আর মাটিগুলো এর মধ্যে ভরে নিয়েছি, মাটিগুলো ভালো আছে, তাই আর সেগুলো নষ্টও হয়নি বলে ফেলতেও লাগলো না। আর এই মাটিতে একটা টগর গাছ বসালাম, আর সাথে বসালাম যে বেলফুল গাছ। মেন আমার উদ্দেশ্য ছিল বেলফুল গাছটাকেই বসাতে, কিন্তু গাছেদের যত্ন দিতে গিয়ে এটা কি হয়ে গেল আমার সাথে, আমি তো বুঝতেই পারলাম না। আর বেলফুল গাছটা যদি ছাদে হয়, ছাদে তো প্রচুর ফুল ফুটবে। আর এখন না বর্ষাকাল, সেই জন্য শিকড়ও বেরিয়ে যাবে, তাই আর দুটো একসাথে আপাতত পুঁতে রাখছি। আর যখন শিকড় হবে তখন দুটোকে আলাদা আলাদা জায়গায় পুঁতে দেবো। তো দেখো দুটোই আমার ভালো করে লাগানো হয়ে গেল। তো তারপরে দেখো এখানে আসলাম, ভাবলাম ওটা যখন করেছি আর এটা ফেলে রেখে কি হবে, এই যে এই টবটাও পরিষ্কার করে নিই। আর এই যে দেখছো অ্যালোভেরা গাছ রয়েছে 2-3টে একসাথে থাকলে তো আর বাড়বে না, সেই জন্য আর একটা ছোট্ট টব ছিল এইখান দিয়ে, মানে এটাতে আমি গাঁদা ফুল গাছ পুঁতেছিলাম শীতকালে। তো সেই টবটা ছিল বলেই আমি কি করেছি, ওই অ্যালোভেরা গাছটা তুলে এর মধ্যে ভরে দেবো বলে ঠিক করেছি। আর দেখতে পাচ্ছ আমার হাতে একটা সাদা মতো কি রয়েছে, এক বর্ষাকালে না একটা কি মশা কামড়িয়েছে, তো হাতটা পুরো ফুলে একদম লাল হয়ে গেছে। তাই বোরলিং গরম করে লাগিয়েছি, দেখি ব্যথাটা কমে কিনা, মনে হচ্ছে কমে যাবে। আর বর্ষাকাল তো পোকামাকড় চারিদিকে থাকে, আমার তো ভীষণ ভয় লাগে। আর দেখো গাছটা প্রায় পোতা হয়ে গেল, কিন্তু তলায় একটা ইট ছিল, সেটা বার করতে ভুলে গিয়েছিলাম। তো সেটা আবার বার করে আবার গাছটা ভালো করে পুঁতে দিচ্ছিলাম। আর নিচে দেখতে পাচ্ছ ভাই মাছ দেখছে যে মাছ এসেছে কিনা। তারপর চলে আসলাম রান্নাঘরে। এই বৃষ্টির দিনে সবাই মিলে মজা করে খিচুড়ি বানিয়ে খাবো, তার মজাই আলাদা। তো আজকে খিচুড়ি আর আলুর দম হচ্ছে। খিচুড়ির জন্য মশলাটা এখানে কষা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছে। তো এরপরে খিচুড়ির মধ্যে ঢেলে দেবে। আর ওদিকে চলো দেখি কি আর মেনু হয়েছে, আমি ঠিক জানি না, মা রান্না করেছে তো, আর এখন দেখতে এলাম, তো মনে হচ্ছে আলুর দমই হয়েছে। তো দেখছি খিচুড়ি এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি। আর দেখছো কত লঙ্কা, আমি একটু ঝাল খেতে ভালোবাসি, সেই জন্য মা বললো যে ঠিক আছে তোমার জন্য গোটা গোটা লঙ্কা দিয়ে দেবো। আর সবাই ঝাল খায়, তো যার দরকার পড়বে সে লঙ্কা কামড়ে খাবে, ওই জন্য লঙ্কাগুলো দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো নিরামিষ আলুর দম হয়ে গেছে। আলুর দমটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, ফোনে কালারটা অত ভালো আসছিল না, কিন্তু সামনে সত্যি ভীষণ ভালো লাগছিল। আর হয়েছিল বেগুনি। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। বাই।